হ্যালো বন্ধুরা, এবার দেখো আমরা ক্লাস 6-এর কোষে দেখি 1.3 এর 7-এর এফের অঙ্কটা দেখো। তো এর আগে অঙ্কগুলো আগের পার্টে পেয়েছো। দেখো 3×1=2, 7×5=9, 7×1=5। এবার দেখো আমরা এটাকে উপর নিচে বসাচ্ছি। 3×1=2, 7×5=9 আর 7×1=5। প্রথমে ভেঙে ফেলো। 3×2 = 6, 1=7=2। এটা ভেঙে গেল 7 লং 63 আর 5-এ 63 5 আর 68, নিচে 9, 5 7 35, 35 36-এর 5। এবার দেখো এবার হরগুলো লসাগু করো। 2, 9 আর 5, তাহলে 2, 9 আর 5। দেখো এটা সবই পূর্ণ সংখ্যা, মৌলিক সংখ্যা, জোড় মিলছে না। তাহলে সেক্ষেত্রে আমরা তো গুণ করলেই হয়ে যাবে। গুণ করলে লসাগু, তাহলে 2 × 18, 5 18 90, তাহলে লসাগু হচ্ছে 90। তো 90 যদি হয়, সবাইকে লসাগু দিয়ে গুণ করো। 7-2 × 90, 68-র 9 × 90 আর 36-এর 5 × 90। তো 2 দিয়ে কাটো। 45 × 90, 45 7 গুণ করো। 5 7 35-এর 5 হাতে 3, 4 7 28, 18 29, 31-এর 1 হাতে 3, 315। এটা কাটো। 9 10 90 আর 68 আর 10 গুণ করলে কত হবে? 680। এটা গুণ করো। 5 18 90 ভাগ করো, ভাগ করলে 5 18 90 হবে। 18 আর 36 গুণ করে নাও। 36-কে 18 গুণ করে নাও। 6 8 48-এর 8 হাতে 4, 3 8 24, 45 7 8, 28 হাতে 2, 36 3। আচ্ছা, তাহলে 8 8 6 14 হাতে 1, 1 3 4, 4 দিয়ে 6, 648, 648। তাহলে এবার দেখো আমরা সব থেকে ছোটো কে পাচ্ছি? 315। কোত্থেকে এসছে? 3×1=2। তাহলে লিখব অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই কত হবে? প্রথমে দেখো 315। তো 315 মানে কত? 3×1=2, 3×1=2। তারপর 648 হবে। কোথায় একটু বড়, তা আসছে কোথায়? 7×1=5, 7×1=5। তারপর 680 কোত্থেকে এসছে? 7×5=9, 7×5=9। এটা আমাদের উত্তর। এইভাবে তোমরা করবে। আচ্ছা, এবার দেখো 7-এর জিটটা। তোমরা এক জাতীয় হর বিশিষ্ট করতে পারো। এক জাতীয় হর বিশিষ্ট আর একটু কঠিন হয়ে যাবে। দেখো 1-এর 8, 7-এর 10 আর 3-এর 5। প্রথম আমরা 1-এর 8 এভাবে লিখছি, 7-এর 10 আর 3-এর 5। তাহলে হরগুলো লসাগু করো। 8 10 আর 5, 8 10 আর 5। তো আমরা 2 খাওয়াতে পারি। 4 2 8, 5 2 10 আর 5। 5 খাওয়াতে পারি, 4 থাকবে। 5 1 5, 5 1। তাহলে লসাগু কত হচ্ছে? 5 2 10, 4 10 40। লসাগু হচ্ছে 40। তাহলে সবাইকে লসাগু দিয়ে গুণ করো। 7-এর 10 × 40, 3-এর 5 × 40। তো এবার লসাগু কাটো। এটা 8 40, 5 8 40, 5 হবে। 4 10 40, 4 7 28 হচ্ছে। আর 5 8 40, 3 8 24। তাহলে দেখো সব থেকে ছোটো কোনটা? 5। তাহলে অতএব ছোট থেকে বড় হিসাবে সাজিয়ে পাই। তাহলে কী হবে? প্রথমে ছোট মানে সব থেকে 5। 5টা কোত্থেকে এসছে? 1-এর 8 থেকে এসছে। তা আগের 1-এর 8 লিখব, কমা। তারপর ছোটোকে এর থেকে একটু বড় 24, তার মানে 3-এর 5, 3-এর 5। তারপর একটু বড়কে সবার বড় 28, তার কত? 7-এর 10, 7-এর 10। এটা উত্তর। তোমরা তাহলে এভাবে করবে, ঠিক আছে? এবার দেখো আমরা 8-এর দাগের এই ভগ্নাংশের যোগগুলো বের করব, মান বের করি। কখনো যোগ বিয়োগ একসাথে করা আছে। প্রথম আমরা 8-এর 8টা করছি। দেখো 8-এর 8টা,
8 এটা দেখো 2 এর 7 যোগ 2 এর 3 যোগ 1 পূর্ণ 1 এর 2। তাহলে প্রথম কাজ হবে যদি পূর্ণ সংখ্যা থাকে ভেঙে ফেলা, তাহলে এগুলো সবই বসে যাবে। যোগ 2 এর 3 যোগ 2 1 এর 2 2 1 এর 3 3 এর 2। যেহেতু যোগগুলো যোগ আছে তাহলে সব একসাথে করতে পারি। তাহলে প্রথম কাজ হচ্ছে হরগুলোকে লসাগু করো। 7 3 2, 7 3 আর 2। তো কত খাবে? কোনো সংখ্যা খাবে না, কারণ এখানে 2 বিজোড়, 7 বিজোড় হচ্ছে না, 2 জোড়। তাহলে গুণ করলে হবে। তাহলে লসাগু কত হবে? লসাগু 7 গুণিতক 3 গুণিতক 2। তার মানে 3 7 21, 21 দুগুণে 42। তাহলে প্রথমে আমরা লসাগুটা এইভাবে লিখব 42। এবার দেখো আমরা 7 দিয়ে হর দ্বারা লসাগুকে ভাগ করব। তো হর দিয়ে ভাগ 7 6 7 42, সেই ভাগফলটা লবের সঙ্গে গুণ করব। তাহলে প্রথম অঙ্কটা আমি একটু এভাবে করছি, 2 গুণিতক আর 7 দিয়ে যেটা ভাগ করলাম 6 7 42 6 বলে এবার দিয়ে দিলাম, প্লাস 3 এই 2টা আছে, 2 গুণিতক 3 দিয়ে ভাগ করো, কত হবে? 3 3 3 3 3 1 3 14 42, তার 14 এইটা যোগ 3 গুণিতক আর তার হর কত? 2 দিয়ে ভাগ করো, 21 2 42, 21 আর 3 গুণ হবে, তাহলে 21। আচ্ছা, তাহলে কত হয় দেখো? 6 দুগুণে 12 যোগ 14 দুগুণে 28 যোগ 3 1 3 3 দুগুণে 6 63 আর নিচে 42। তাহলে 3 যোগ করো, 8 3 11 11 12 13 13 3 হাতে 1 1 6 7 7 8 9 9 1 10 103/42। এবার দেখো যদি কাটে, তো এখানে 3 1 4 আর এখানে 42, তাহলে নাও কাটতে পারে। তাহলে যেহেতু উপর বড় হর ছোট, তাহলে এটা ভাগ করতে হবে। 103কে 42 দ্বারা ভাগ করো। তো 42 দুগুণে কত? 2 দুগুণে 4 আর 4 দুগুণে 8, 4 কত? 13, 9 দিয়ে 13 হাতে 1 1 8 9 9 10 1 হাতে 1 1 মিলে গেল। তাহলে 2 পূর্ণ 19/42। তাহলে সমান সমান 2 পূর্ণ 19/42। এটা আমাদের উত্তর, অর্থাৎ নির্ণয় সরল। এবার দেখে 1 8 বিটটা 1 পূর্ণ 2 এর 5 বিয়োগ 3 এর 8 যোগ 1 এর 4। তো প্রথম কাজ হচ্ছে ভেঙে ফেলা। 5 1 5 5 5 1 5 5 2 7 7 এর 5 বিয়োগ 3 এর 8 যোগ 1 এর 4। তো আমরা সরলে যোগ আর বিয়োগ একসাথে করতে আগে পরে করলে কোনো অসুবিধা নেই, মানে যোগের আগে বিয়োগ বা বিয়োগের আগে যোগ করলে কোনো সমস্যা নেই। তাহলে আমার এখানে এই বিয়োগটা আগে করি, কিংবা কেউ সাজিয়ে নিতে পারো যে এবার আগে যোগটা করতে পারো, যে 7 এর 5 তার সঙ্গে যোগ 1 এর 4টা নিয়ে নিলাম মাইনাস 3 এর 8, এটা করতে পারি। তাহলে আমার প্রথমে এই দুটো যোগ করলাম, আবার একসাথেও করা যেতে পারে। তাহলে আমরা এই দুটো যোগ করি ভগ্নাংশের, 7 এর 5 আর 1 এর 4, তাহলে 5 আর 4 লসাগু কত হবে? 4 আর 5 লসাগু কত হবে? 4 5 20 হবে। তাহলে লসাগু 20, 5 দিয়ে ভাগ করো 4 হবে, 4 দিয়ে গুণ করো 4 সাথে 28 যোগ 4 দিয়ে ভাগ করো 4 5 20, 5 5 আর 1 গুণ করো 5 1 5 বিয়োগ 3 এর 8 সমান সমান। তা 28 5 যোগ করো, 8 5 13 3 হাতে 1 1 2 3 33 এর 20 বিয়োগ 3 এর 8। এবার এটা বিয়োগ করো ভগ্নাংশের, তাহলে হর লসাগু করতে হবে। তা 20 আর 8 লসাগু করো, 20 আর 8 8 লসাগু করো। তাহলে 4 খাও, 4 5 20 4 দুগুণে 8। তাহলে লসাগু কত হচ্ছে? লসাগু আর খাবে না, 5 দুগুণে 10 4 10 40, লসাগু 40। তা 20 দিয়ে ভাগ করো, হর দিয়ে ভাগ হবে, 20 দুগুণে 40 2 আর 33 দুগুণে 66 বিয়োগ 8 দিয়ে ভাগ করো, 5 8 40 5, সেই 5-এর সঙ্গে 3 গুণ করো, 3 5 15। এবার 66 থেকে 15 বিয়োগ করো, 5 5 কত 6 1 আর 1 1 কত 6 5, নিচে 40। দেখো এখানে দেখো হর বড় লব বড় হর ছোট, তো সেক্ষেত্রে আমাদের ভাগ করতে হবে। তাহলে 51কে 40 দিয়ে ভাগ করো, 40 1 40, 1 নামলো 4 5 1, তাহলে 1 পূর্ণ 11 40, 1 পূর্ণ 11 40, এটা আমাদের উত্তর। ঠিক আছে, এবার দেখো আমরা 8-এর সিটটা করছি। দেখো 2 এর 5 যোগ 3 এর 8 বিয়োগ 1 এর 4। তা প্রথমে আমরা এই দুটো যোগ করে নাও,
তো 5 আর 8 লসাগু কত হবে? 5 আর 8 লসাগু কত হবে? গুণ হবে। 5 8 40, লসাগু 40। এবার দেখো হর দিয়ে ভাগ করো, 5 8 40, 8 হচ্ছে। আর 8টা 2 এর সঙ্গে গুণ করো, 8 দুগুণে 16 যোগ 8 দিয়ে 40 ভাগ করো, 5 8 40, 5 হচ্ছে। 5 আর 3 গুণ করো, 3 5 15 বিয়োগ 1 এর 4। তাহলে 16 আর 15 যোগ করো, 5 6 5 11, হাতে 1, 1 1 2, 1 3, 31, নিচে 40 বিয়োগ 1 এর 4। এবার আমরা এ দুটো বিয়োগ করো। তো 4 আর 40 লসাগু করো, হরের লসাগু 4 আর 40, 4 দিয়ে ভাগ করো, 4 1 4, 4 10 40। তা হবে না। 4 10 লসাগু কত হচ্ছে? 40। তো লসাগু হচ্ছে 40। তাহলে 40 1 40, 1 হচ্ছে, ভাগফল 1, 1 আর 30, 31 গুণ করলে সেই 31 1 31। 4 দিয়ে ভাগ করো, 4 10 40, 10, 10 আর 1 গুণ করো, 10 1 10। তাহলে 31 থেকে 10 বিয়োগ করো, তাহলে 1 1 3 2 21, 21 এর 40। এখানে দেখো লব ছোট হর বড়, তাহলে এটা কি প্রকৃত ভগ্নাংশ? তাহলে এটা এইভাবেই উত্তর থাকবে, অর্থাৎ নির্ণেয় সমান এইটা। আচ্ছা, এবার 8-এর ইটটা দেখো। 8-এর ইটটা, 8-এর ডিটটা 7 বিয়োগ 3 পূর্ণ 1 এর 8 বিয়োগ 2 পূর্ণ 1 এর 3। তাহলে প্রথম কাজ হচ্ছে ভেঙে ফেলা। তাহলে 7 বিয়োগ 3 আসতে 24 আর 1 25, 25 এর 8 বিয়োগ 3 দুগুণে 6, 6 1 7, 7 এর 3। দেখো আমরা দুটো করব। প্রথমে এই দুটো নাও, 7 বিয়োগ। তো যখন এটা সিঙ্গেল থাকবে তখন এটার সঙ্গে এটা গুণ করতে পারো, কিংবা এখানে 1 ধরতে পারো। যেহেতু এটা সিঙ্গেল আছে, সিঙ্গেলের নিয়ম হচ্ছে তাড়াতাড়ি হয়ে যাবে। এই হরে প্রথম ভগ্নাংশের হরের সঙ্গে 7টায় গুণ করো, সংখ্যাটা গুণ করো, বিয়োগ এইটা। তাহলে এটা কী আসবে? 7 আসতে 56 বিয়োগ আর হচ্ছে 25, আর নিচে 8 বিয়োগ 7 এর 3। 56-তে 25 বিয়োগ করো, 5 আর 6 1, আর 2 আর 5 3, 31 এর 8 বিয়োগ 7 এর 3। এবার 8 আর 3 লসাগু কত হবে? 8 আর 3 লসাগু তো হবে না, তো 3 আসতে 24 হবে। 3 আসতে 24 লসাগু হবে। তাহলে লসাগু হচ্ছে 24। 8 দিয়ে ভাগ করো, 3 আসতে 24, 3, 3 আর 31 গুণ করো, অর্থাৎ 31-এর সঙ্গে 3 গুণ হবে, বিয়োগ 3 দিয়ে ভাগ করো, 3 আসতে 24, 8 হবে, আর 7-এর সঙ্গে 8 গুণ হবে। তাহলে কত হবে? 3 1 3, 3 3 9 বিয়োগ 7 আসতে 56, নিচে 24। এবার দেখো, তা 93 থেকে 56 বিয়োগ করো। তো 6 কত 13, 6 কত 13, 7 দিয়ে 13, হাতে 1, 1 5 6, 6 কত 9, 3 দিয়ে 9, তাহলে 37 এর 24। যেহেতু লব বড় হর ছোট, তাহলে আমার ভাগ করতে হবে। তাহলে 37-কে 24 দিয়ে ভাগ করো, 24 1 24, 4 কত 7, 3 দিয়ে 7, আর 2 কত 3, 1 13, তাহলে 1 পূর্ণ 13 24, 1 পূর্ণ 13 24। এইভাবে উত্তর। তোমরা ধরে ধরে ঠিক আস্তে আস্তে দেখবে এবং শিখে নেবে, ঠিক আছে? আর বন্ধুরা, তোমাদের যদি ভিডিও ভালো লাগে তাহলে তোমরা সাবস্ক্রাইব করতে ভুলো না, আর তোমাদের সমস্যাগুলো তোমরা কমেন্ট বক্সে লিখে জানিয়ে দেবে, ঠিক আছে?